আজকে সম্মানিত প্রধানমন্ত্রী, যিনি আমাদের অবিসম্বাদিত নেতা, তিনি তার আশীর্বাদ এবং আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তো যে কাজগুলো হচ্ছে আসলে সে কাজগুলো মেয়র নিশ্চয়ই এর সহযোগিতা করে, কিন্তু কাজ করে আসলে এলাকার যিনি কাউন্সিলর আছেন। আমার মনে আছে যে এই কাজগুলো আজকে এখন যে কাজটি দেখছেন, যে কাজগুলো, এই কাজগুলোর প্ল্যানিং হয়েছিল গত বছর এপ্রিল মাসে। আমরা মেয়র হবার পর আমরা এলাকা ভিত্তিক প্ল্যানিং করি এবং সেই প্ল্যানিংয়ে আমরা কোন বছর কি কাজ করতে পারবো, কোন কোন সড়কে কি কি কাজ হবে, কোন কোন ড্রেনের কাজ হবে, পার্কের কাজ হবে, এগুলো এলাকার যারা প্রতিনিধি আছেন তারা প্লেস করেন এবং তারই প্রেক্ষিতে আমরা একটা প্ল্যান করেছিলাম। তখন থেকে আজকে হয়তো মেয়র এখানে নেতা হিসেবে বক্তৃতা দিচ্ছে, জনি অন্তত 10 বার আমার কাছে গেছে এই রাস্তাটি করার জন্য, বা আজকে যে অন্তত মেয়র যেটা হয়েছে, মেয়র আমি শুনেছি যে এর আগে বোধহয় 10টা কমিটি হয়েছে ইত্যাদি। আমরা একবার মন ঠিক করে ফেললে ওইটা করার চেষ্টা করি। আমাকে অনেক চিন্তা করতে হয়েছে, আমি এর আগেও একবার এসেছি, এবার 2বার আসলাম, যে এই রাস্তাটি আসলে পরিষ্কার করা সম্ভব কিনা এবং জনির সেই গাটস আছে কিনা। মেয়র নামলাম, জনি পিছিয়ে গেল, এইটা হবে না। সুতরাং আমরা রাজুককে ডেকে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি বেশি ক্ষমতা দিয়েছেন যে আমরা সব অর্গানাইজেশন 26টা অর্গানাইজেশনকে ডেকে এখন কোঅর্ডিনেট করতে পারি। আজকে থেকে 2 মাস, 4 মাস বা 5 মাস আগে একবার করেছি, আজকে থেকে 2 মাস আগে আবার করেছি। তখন আমরা ওই মিটিংয়ে ঠিক করেছি রাজুক সহ যে এই রাস্তাটি খালি করা হবে। সুতরাং একটি রাস্তা বা এই ধরনের একটি কাজ করতে অনেক দিনের প্ল্যান প্রয়োজন এবং এই রাস্তাটি বা এই কাজটি তখনই হয় যখন ওই এলাকার মানে